মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার মাসুল দিতে হচ্ছে ভারতকে 9 কোটি রুপি বা 12.5 কোটি টাকার মুস্তাফিজকে বাদ দিয়ে 6,000 কোটি টাকারও বেশি ক্ষতির মুখোমুখি ভারত ও আইসিসি। ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। ভারতের বিপক্ষে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তেই এমন ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে, যদিও আইসিসি এ বিষয়ে পাকিস্তানকে কোনো শাস্তি দিতে পারবে না বলে মনে করছেন পিসিবির সাবেক প্রধান এহসান মানি। এক মুস্তাফিজ ইস্যুতেই যেন লন্ডভন্ড হয়ে গেল টি-20 বিশ্বকাপের আসর। একদিকে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট, অন্যদিকে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটে ঘুম উড়ে গেছে আইসিসির। কারণ বিশ্বকাপ শুধু ব্যাট বলের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বড় অঙ্কের আর্থিক বিষয়ও। আইসিসির ক্ষতিতে বিশ্ব ক্রিকেটের ইকোসিস্টেমই পড়বে হুমকির মুখে। তবে শুধু আইসিসি নয়, বিশ্বকাপ বয়কটে আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। চলুন জেনে নেই কার কত টাকা ক্ষতি হচ্ছে। রাজনৈতিক টানাপোড়েনের বলি হয়ে মুস্তাফিজের এবারের আইপিএল খেলা হচ্ছে না। কলকাতা নাইট রাইডার্স কাটার মাস্টারকে দলে ফেরায় 9,20,00,000 রুপিতে, যার ফলে এবারের আসর না খেলায় তারকা পেসারের ক্ষতি বাংলাদেশি টাকায় 12,37,00,000 টাকা। বিশ্বকাপ বয়কটে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ ফি নির্ধারিত ছিল $3,00,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,67,00,000 টাকা। বিশ্বকাপে না খেলায় এই অর্থ থেকে সরাসরি বঞ্চিত হচ্ছে বিসিবি। তবে এখানেই শেষ নয়, বিসিবির আয়ের একটা বড় অংশ আসে আইসিসির লভ্যাংশ থেকে। ভারতীয় এক সংবাদ মাধ্যম জানায়, বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় $27 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 330 কোটি টাকা, যা বার্ষিক আয়ের প্রায় 60%। ভারত পাকিস্তান ম্যাচ না হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে বিশ্ব ক্রিকেট সংস্থা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির দাবি, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরেই জড়িয়ে আছে প্রায় $50 কোটি বাজার, বাংলাদেশি মুদ্রায়, যা 6,120 কোটি টাকারও বেশি। এই ম্যাচে বিজ্ঞাপনের হার সাধারণত প্রতি 10 সেকেন্ডের জন্য 25 থেকে 40 লক্ষ টাকা হয়ে থাকে, যা অন্য শীর্ষ দলগুলোর বিরুদ্ধে ভারতের নকআউট ম্যাচগুলোকেও ছাড়িয়ে গেছে। সম্প্রচারকদের কাছে তাই ভারত পাকিস্তান ম্যাচ অনেকটা ক্রাউন জুয়েল। আর এত বড় ক্ষতির ফলে সবচেয়ে বেশি সংকটে পড়বে সহযোগী দেশ ও ছোট পূর্ণ সদস্যরা, যারা আইসিসির অনুদানের উপর নির্ভরশীল।